ভাই আমাদের উপরে তো একটা তোকমা লাগাইছে, না লম্বা জামা টুপি দাড়ি দেখলে কই জঙ্গি কইছে না, এতদিন কইছে না যে আমেরিকার দালালি করতে যায়, ইন্ডিয়ার দালালি করতে যায়, আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগাইছে। এখন বহির্বিশ্বে প্রমাণ হয়ে গেছে আসলে কওমি মাদ্রাসা এরা জঙ্গির কারখানা না, এরাই প্রকৃত মানুষ তৈরির কারখানা। কারণ আপনারা সবাই জানেন, এখন শুনছেন কিনা জানি না, হলিয়ার ডিজাইনে যে হামলা হয়েছিল, জঙ্গি হামলা, কেটা করাইছে জানেন? আলোচিত হত্যাকাণ্ড, সেই জাহাজ বাড়ির 8 জন মানুষকে জঙ্গি নাটক সাজায়া হত্যা করেছিল, জানেন ঘটনা? অনেকেই জানে না। এখন ওই ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। সেই জাহাজ বাড়িতে 8 জন লোককে নিরপরাধ এই মানুষগুলা ডিবি কার্যালয়ে, ডিবি হেফাজতে ছিল। এদেরকে তৎকালীন সময়ে এই ইন্ডিয়ার রয়ের দালাল বাহিনী এই ডিবির কাছ থেকে তুলে নিয়ে জাহাজ বাড়িতে নিয়ে এদেরকে হত্যা করেছে। আর তারা চালাইছে তো জঙ্গির সাথে তাদের যুদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেমন? মনে করছো 12 পদের তরকারি টেবিলের উপরে সাজানো, তুমি একটু পরে খাইবা, তুমিও জানো না 5 মিনিট পরে হেলিকপ্টার দিয়ে চলে যাওয়া লাগবে। আমার কথা ভালো লাগবে না আপনাদের, বলতেছি দুঃখে। এই যে এখনো হেরাই, এই যে আমার মাহফিলি সাইডটা বন্ধ করে দিচ্ছে, এই টঙ্গিতে বন্ধ করতে গেলে নাম করলে করে দিতে পারি আজমতুল্লাহর গুরু। আমি কি কোন রাজনীতি দল করি? ছোট্ট একটা মসজিদের ইমাম সাহেব আমি। যাহোক ওদিকে বলছি না, শুধু ইবাদত, দেশ রক্ষার আন্দোলনে শরীক হওয়া এটাও ইবাদত। ঠিক না? ঠিক জোরে বলেন। হয়তো বলতে পারেন হুজুর মাদ্রাসায় আবার রাজনীতি কিসের, মসজিদে আবার রাজনীতি কিসের? ও মিয়া, আপনি বলেন তো, আল্লাহর রাসূল যে বিচার কার্য শুরু করেছিলেন, বিচার কার্য সমাধান করতেন কোথায়? মাঠে না মসজিদে? আওয়াজ দিয়া কান। সেই মসজিদের নাম মসজিদে নববী। তো রাসূল যদি সাংবিধানিক কাজ, বিচারিক কাজ যদি মসজিদে নববীতে সম্পাদন করতে পারেন, আমরা কেন মসজিদে কোরআনের সংবিধানের কথা বলতে পারবো না? আর এই মসজিদগুলোর ভেতরের থেকে এই কথাগুলো বন্ধ করার জন্য চেষ্টা আছে। হুজুর মসজিদের ভিতরে যে ধরনের কথা বলা যায় না, বলার দরকার নেই, উচ্চবাচ্য কিসের দরকার? আমি এই জন্য বলি, এই যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ে, মেহরাব, এর